নমস্কার। বুঝতে পারছেন? নমস্কার। হ্যালো 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 নমস্কার। ভালো আছেন? নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আজকে আমার গলা ভাঙবে, নাহলে আজকে ওই মঞ্চটা ভাঙবে, দুটোর মধ্যে একটা তো ভাঙবেই। আরে 25শে মে নির্বাচন আপনাদের এখানে, আমাদের এখানে। আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা আছেন তো? সঙ্গে আছেন? অসংখ্য ধন্যবাদ। 25শে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমি আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে গত 10 বছরে, তাহলে আপনারা জানেন তাকে ভোটটা দিতে হবে। মানুষ যেন ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। গত 10 বছর ধরে আমি চেষ্টা করেছি মানুষকে ভালো রাখার, সৎভাবে চেষ্টা করেছি মানুষকে ভালো রাখার। সেটা করোনার সময় হোক, মানুষ যখন হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল তখন আমরা আমাদের অফিসটাকে হসপিটাল করে দিয়েছিলাম। মানুষকে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিয়েছিলাম, ওষুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এবং 2014 এবং 2019-এ যে লড়াইটা ছিল, ঘাটাল মাস্টার প্ল্যানের যে দাবিটা, যেটা আমি পার্লামেন্টে বলেছিলাম যে আমি যদি জিতি ঘাটাল মাস্টার প্ল্যান আমি নিশ্চয়ই পার্লামেন্টে গিয়ে বলবো। আপনারা সবাই সাক্ষী যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম। 2024-এ ভেবেছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু দিদি এবং অভিষেক আমাকে ছাড়তে দেননি। তখন আমি দিদিকে একটাই দাবি করলাম যে আমি রাজনীতিতে আবার ফিরতে পারি যদি রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেয়। এবং তিনি তখনই হ্যাঁ বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এবার থেকে রাজ্য সরকার করবে। এটাই বলতে চাই যে আমি কথা দিয়ে পালিয়ে যাওয়ার লোক নয়। আপনাদের যখন আপদ বিপদ, বন্যা বা করোনা বা লকডাউন যাই হয়েছে না কেন, আপনারা আপনাদের সাংসদকে পাশে পেয়েছেন। যদি আপনাদের মনে হয় 25শে মে আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছেন, তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। আমি কোনো দল, কোনো প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় তাকে ছোট করে আমার নিজের কোনো লাভ নেই। যে যার মতো প্রচার করতে পারে, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি এটুকু বলবো, ভোট দেওয়ার আগে ভাববেন কাকে আপনারা ভোটটা দিচ্ছেন। আজকে রাজনীতি ধর্ম নিয়ে হচ্ছে, মন্দির কোথায়, মসজিদ, এটা নিয়ে। আমি এটুকু বলবো, এই নির্বাচনটা কোন মন্দির মসজিদের নির্বাচন নয়। কে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে, হসপিটাল করবে, রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, শান্তিতে রাখবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক। আপনাদের অনুরোধ রইল, যেই দল, যেই প্রার্থী আপনাদের ভালো করবে, আপনাদেরকে ভালোভাবে রাখবে, সেই দলে হাতটাই শক্ত করবেন। ভালো থাকবেন। প্রচুর মানুষ এসছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনারা, তার জন্য হাত জোর করে, মাথা নিচ করে প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে। বন্দে মাতরম। থ্যাংক ইউ সো মাচ।